নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি পাঠিয়েছে দিয়া। গল্পের নাম তাঁতের বিলাপ। দুর্গাপুরের বুকে এক বিশাল পরিত্যক্ত টেক্সটাইল মিল। দিনের আলোতেও তার গা ছমছমে পরিবেশ। ভাঙাচোরা দেওয়াল আর ধুলোমাখা যন্ত্রপাতি সারি যেন এক বিষণ্ণ ইতিহাসের সাক্ষী। এক কোণে যেখানে শয়ে শয়ে শ্রমিকের ভিড়ে কর্মচঞ্চলতা লেগে থাকতো, আজ সেখানে কেবল মাকড়সার জাল আর নিস্তব্ধতা। স্থানীয়দের মুখে মুখে ফেরে এই কারখানায় এক অলৌকিক গল্প, যা তাদের বিলাপ নামেই পরিচিত। লোকে বলে এই কারখানার ভেতর নাকি একজন বৃদ্ধ শ্রমিকের আত্মা আটকে আছে। নাম ছিল তার শশীভূষণ। তাঁতকলের কাজে তার দক্ষতা ছিল অতুলনীয়, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় সেই কারখানার ভেতরেই প্রাণ হারায়। কেউ বলে একটা চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে গিয়েছিল তার লুঙ্গি, নিমেষেই সব শেষ। আবার কেউ বলে কারখানার মালিকের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তাকে নাকি খুন করা হয়েছিল এবং তার দেহ গুম করে দেওয়া হয়েছিল ওইখানেই। সেই গল্প সত্যি হোক না কেন, শশীভূষণের আত্মা নাকি তার প্রিয় তাঁতকল ছেড়ে যেতে পারেনি। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম কেউ ওদিকে যেত না, কিন্তু কয়েক বছর পর কিছু সাহসী যুবক অ্যাডভেঞ্চারের লোভে রাতের বেলা ওই কারখানার ভেতরে ঢোকে। তারা বেরিয়ে এসে যে গল্প শোনায় তা লোমহর্ষক। তারা নাকি ভেতরে ভাঙাচোরা মেশিনের মধ্যে থেকে অস্পষ্ট খটখট শব্দ শুনতে পেয়েছিল, যেন কেউ এখনও তাঁত চালাচ্ছে। ফিসফিস করে কিছু কথা বলার আওয়াজও নাকি ভেসে আসছিল। একজন তো ভয়ে অজ্ঞানী হয়ে গিয়েছিল। সে নাকি দেখেছে একটি ছায়ামূর্তি ভাঙা তাঁতের পাশে দাঁড়িয়ে আছে এবং তার দিকে হাত বাড়িয়ে ডাকছে। এরপর থেকে রাতের বেলা কারখানার আশপাশ দিয়ে মানুষ ভয় পায় যেতে। পূর্ণিমার রাতে নাকি দূর থেকে কারখানার জানলা দিয়ে আবছা আলো দেখা যায়। ভোরের থেকে কখনো কখনো শোনা যায় এক গভীর করুণ কান্নার শব্দ, যেন শত বছরের পুরনো কোনো দুঃখ সে কারখানার প্রতি ইটে জমাট বেঁধে আছে। এলাকার পুরনো বাসিন্দারা বলেন ওটা নাকি শশীভূষণের বিলাপ আর অপূর্ণ ইচ্ছার আর্তনাদ। সে নাকি এখনও তার হারানো শ্রম আর জীবনের হিসাব চাইছে। একবার কিছু চোর ভেবেছিল কারখানার ভেতরে নিশ্চয়ই পুরনো লোহালক্কর বিক্রি করে মোটা টাকা পাওয়া যাবে। রাতের অন্ধকারে তারা ভেতরে ঢুকল। যন্ত্রপাতি ভাঙার শব্দে কারখানার নিস্তব্ধতা খান খান হয়ে গেল। হঠাৎ ওই এক বিকট চিৎকার। চোরেরা দেখে একটি পুরনো মরচে পড়া তাঁতকল আপনা আপনি চলতে শুরু করছে, আর তার চাকার ফাঁক দিয়ে রক্তের মতন লাল কিছু একটা বেরিয়ে আসছে। সেই তাঁতের উপর একটি অস্পষ্ট মুখ ভেসে উঠল, যার চোখ দুটি থেকে যেন আগুন ঝরছে। চোরেরা ভয়ে সেখান থেকে সব ফেলে রেখে জ্ঞান শূন্য হয়ে ছুটে পালায়। এরপর থেকে কেউ আর ওই কারখানায় ত্রিসীমানায় যায় না। আজও দুর্গাপুরের সেই পরিত্যক্ত টেক্সটাইল মিল দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে। দিনের বেলায় শান্ত দেখালেও রাতের আঁধারে নাকি সেখান থেকে এখনও ভেসে আসে তাঁতের খটখট শব্দ এবং শশীভূষণের করুণ বিলাপ, যা শুনতে পেলে রক্ত জমে যায়। সেই কল এখন কেবল এক ভাঙাচোরায় ইন্দ্রত নয়, যেন এক জীবিত সত্তা, যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। গল্পটি কেমন লাগলো? এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তোমরাও আমাকে গল্প পাঠাতে পারো।